আসসালামু আলাইকুম। প্রসঙ্গ একজন নোবেল জয়ী বাংলাদেশী। আমি আগে জানতাম না, তবে বিষয়টি আমি উদ্ঘাটিত করলাম। বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি জানি, যেটা জানি আমি, তাকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি উনি নোবেল পাওয়ার পর থেকে। তবে আমাদের দেশের শিক্ষার্থীরা যারা তাদের লেখাপড়া শেষ করে একটা সমাবর্তনে একজন ভালো স্কলারের ডক্টরেট কিংবা উদ্যোক্তা হিসেবে দু চারটি কথা বলে বিভিন্ন জায়গায়, যে সেই কথাগুলো কাজে লাগিয়ে দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারে, সেই কথাগুলো তারা বলে। এবং ওই শিক্ষার্থীরা যারা শেষ করছে সবে তার লেখাপড়া, তারা ওই কাজে নিয়োজিত হয়, উদ্যোক্তা হয়, উপকারে আসে মানুষের। তেমনই উনি বিশ্বের বিভিন্ন দেশে আমন্ত্রণ পায়, চলে যায়। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে উনি কথা বলেন। তা শুধু আমাদের দেশের ছাত্ররা, শিক্ষার্থীরা মোবাইলে, টিভিতে কিংবা বিভিন্ন মাধ্যমে দেখেন, অনুপ্রাণিত হন। দুঃখের বিষয়, আমাদের কোনো বিশ্ববিদ্যালয় তাকে আমন্ত্রণ জানায়নি। এবং এমনই আমাদের দেশের প্রতিহিংসা পরায়ণ সরকার ছিল, খনি সরকার ছিল এবং লোভী সরকার ছিল, দেশ বিক্রি করার সরকার ছিল। তাকে কোথাও সুযোগ দেয়নি, বরঞ্চ তার নামে আরও 100-র উপরে মামলা দিয়েছিল, যাতে এদেশ আর কখনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, ভারতের তাবেদারি করতে পারে, ভারতের আমরা একটা অংশ হতে পারি, এরকমের তাদের চিন্তা ছিল। মহান আল্লাহর অশেষ রহমত, আমাদের সেই কুৎসিত ভাবনা থেকে, মহা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন। আল্লাহর কাছে শুকরিয়া। আর যেন এই দেশে এই ধরনের মানসিক কোনো রাজনীতি না হয়, সেই কামনা আমি করি। আমাদের দেশ যেন আরও এগিয়ে যায়। আল্লাহ হাফেজ।